সেই দিন চলে গেছিলাম ফেয়ারফিল্ড ম্যারিয়েটে। ওই দিন কিছু একটা ছিল যে পুরো হাওড়ার সমস্ত বাস বন্ধ ছিল, নিউ টাউনের দিকে প্রচুর ভিড়, তার মধ্যে বাস থেকে উল্টো পাল্টা জায়গায় নামিয়ে দিয়েছে। তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি কেউ আসেইনি। 5টা বাজে, 5টা। ও বাই দ্য ওয়ে, আজকে এসেছি ফেয়ারফিল্ড, নিউ টাউন ফেয়ারফিল্ডে। 5টা বাজে, ক্লায়েন্ট এখনও আসেনি। আমি ভাবছিলাম মানে আজকে তো হাওড়ার রাস্তা বন্ধ, এদিকেই যত লোক এসেছে, যত গাড়ি সব এদিকেই এসেছে, প্রচুর ভিড়, প্রচুর সিগন্যাল পার করে এসেছি, আবার উল্টোপাল্টা জায়গায় নামিয়ে দিয়েছিল। আমি ভাবছিলাম আমি মনে হয় ভীষণ লেট হয়ে গেছি, ঠিক আছে, তাও আমি এসেছি কয়েক ঘন্টা হয়ে গেছে। 5টা বাজে, এখনও ক্লায়েন্ট আসেনি। আজকে তো আবার ঢুকতেও পারিনি, কারণ রুমের দরজাই খুলছে না। আমরা সবাই এখানে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এ পুরী থেকে ঘুরে এসছে, কালকে নাকি এ পুরী থেকে ঘুরে এসছে, কোনো ট্যান নেই, কিছু নেই। আর আমরা যখন এসেছিলাম পুরী থেকে, কি সুন্দর এসছে ফটোটা তোমার ফোনে। আমি যখন এসেছিলাম পুরী থেকে পুরো তামিল হয়ে এসেছিলাম। হ্যাঁ সত্যি, ভিউটা দেখো, অত উপর থেকে কি সুন্দর লাগছিল আমাদের কলকাতাকে দেখতে। আমি তো এখানে আমার মুখটাই দেখে যাচ্ছি, ওই দিন আমার মুখটা নিজের মুখেই খুব ভালো লাগছিল। মাঝে মাঝে আমার নিজেকে খুব ভালো লাগে, মাঝে মাঝে আমার মুখটা আমার দেখতে ইচ্ছা করে না। তারপরে ওনারা এসেছেন, কাজ চালু হয়েছে, কিন্তু ফেয়ারফিল্ড ম্যারিয়েটে 2 ঘন্টা কারেন্ট ছিল না। ওই দিনের লাকটা কি ছিল কি জানি। তো এইভাবেই ফোনের ফ্ল্যাশ ট্ল্যাশ জ্বালিয়ে কাজকর্ম করে কোনো রকম ভাবে কমপ্লিট করেছিলাম। বেরিয়ে দেখছি এই গাড়িগুলো কি সুন্দরভাবে রাখা। তারপরে আমাদের এই কলকাতার রাস্তা এত সুন্দর সুন্দর সমস্ত কিছু দেখতে দেখতে এসে সবাই মিলে এই দোকান থেকেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। চারিদিকে এত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল, দেখতে তো খুবই ভালো লাগছিল। আর ওই সময়টা করে আমাদের প্রায় দিনই নিউ টাউনেই কাজ ছিল, রোজ দৌড়ে দৌড়ে যেতাম আর আসার সময় বাসে ঠেলা খেতে খেতে আসতাম, ওটা খুব মিস করি।